প্রিয় দর্শক বন্ধু, আমি চলে আসলাম আবারও আপনাদের সম্মুখে। ইউটিউবে আমার একটি চ্যানেল আছে। চ্যানেলটির নাম হলো সাইদুল ভাই 0.3। তো এই চ্যানেলে বিভিন্ন নবী আলাইহিসসালামের বিষয়ে সেই সমালোচনা করা আছে। তো ভালো লাগবে, অবশ্যই আপনারা গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে অন করে রাখবেন, যার জন্য সমস্ত ভিডিও আপনার ওখানে চলে যাবে। তো যাক, কথা না বাড়িয়ে শুরু করি। আজকের বিষয়বস্তু হবে তালুতের সাথে হযরত দাউদ আলাইহিস সালামের বিবাদ। এই ঘটনার প্রথম ১ নাম্বার পর্ব শুরু হচ্ছে। তো ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে এবার চলুন মেন উদ্দেশ্যে, মেন কথায় যাওয়া যাক। কথিত আছে যে যখন জালুতের উপর বিজয় লাভ করে, তখন বনী ইসরাঈলেরা তাকে বলল, হে, যে এবার আপনি আপনার ওয়াদা পালন করুন এবং আপনার অর্ধেক রাজ্য সহ দাউদকে কন্যাদান করুন। তালুত তদুত্তরে বলল, আমার কন্যা হলো খুব সুন্দরী আর দাউদ হলো গিয়ে তামাটে রঙের, আর তার চোখের তারাও কটা ধরনের। এটা উপরে অফ করে দিন। যাক, কাজের কাজেই তার সাথে বিয়ে দিতে পারি নে। হযরত দাউদ আলাইহিস সালাম ও এ প্রস্তাব নাকচ করে দিলেন। তিনি বললেন, রাজা যদি এরূপ বলে থাকে তো আমিও বিয়ে করব না। কথিত আছে যে শেষ পর্যন্ত জনমতের চাপে বাদশাহ তালুতকে নতি স্বীকার করতে হলো। একজন জাতীয় বীরের প্রতি বাদশাহের এ স্বীকৃতি দেশবাসী মানতে রাজি না থাকায় তালুত পরে অর্ধেক রাজ্য সহ নিজ কন্যাকে হযরত দাউদ আলাইহিস সালামের সুপুর্দ করলেন। বিশেষত সেনাবাহিনী জাতীয় বীর দাউদ আলাইহিস সালামের প্রতি বিশেষ ভালো অনুরক্ত থাকায় তালুতকে বাধ্য হয়ে তার মত পরিবর্তন করতে হয়। কারণ হযরত দাউদ আলাইহিস সালাম দিলেন কথিত রাজ্যের প্রধান সেনাপতি, যিনি হঠাৎ সামরিক বিপ্লব করে বসেন। তবে সম্পূর্ণ রাজ্যটাই হারাতে হলে ভেবে নাকি পরে সে রাজি হয়েছিল। কিন্তু অপর বর্ণনা মতে আপানত দাবি মেনে নিয়ে তালুত দাউদ আলাইহিস সালামের কে রাজ্য ও কন্যাদান বিলম্বিত করে ভেতরে ভেতরে তার রাজ্যের লোক অপমানের জ্বালায় সে অনেক দূর নিচে নেমে এসে হযরত দাউদ আলাইহিস সালামকে হত্যা করার সুযোগ খুঁজতে লাগলো। সে ভুলে গেল যে সে সাধারণ একজন নাগরিক বই আর কিছুই ছিল না। এবং আল্লাহ তাআলাই তাকে রাজ্যের নিয়ামত আমানত স্বরূপ দান করছেন। যাই হোক, হযরত দাউদ আলাইহিস সালাম রাজ্যের ও রাজকন্যা জন্যে মাথা না থামিয়ে পাহাড়ের ধারে একটি মসজিদ নির্মাণ করে সেখানে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রইলেন। ৭০ জন আবেদ ও আলেমদেরকেও তার সাথে নিলেন। তো আমার এই তালুতের সাথে হযরত দাউদ আলাইহিস সালামের বিবাদের প্রথম অংশের সমাপ্তি করছি। দ্বিতীয় অংশে শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।